মর্নিং পিএম টু ক্লাস। আজকে আমাদের হট টপিকের আলোচ্য বিষয় হলো আলোকের প্রতিসরণ। তো আমরা যে কোশ্চেনগুলো করবো আজকে সেটা হচ্ছে আলোকের প্রতিসরণ কাকে বলছে, এটা সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো। তাহলে আমার প্রথম কোশ্চেন হচ্ছে আলোকের প্রতিসরণ কাকে বলছে, এটা তার সাথে আর কি জানবো, এটাকে আমরা দেখাবো যে ছবি এঁকে আমরা এটা ভালো করে বুঝবো এবং এর মাধ্যমগুলো কি কি আছে, ঘনমাধ্যম, লঘু মাধ্যম, এগুলো সম্বন্ধে ডিটেলস একটু জানবো। তাহলে আমার প্রথম যেটা আসছে আলোকের প্রতিসরণ কাকে বলছে। আলোক রশ্মি যখন কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যায়, তো যেতে যেতে কি হচ্ছে, একটা যদি যেতে যেতে যদি অন্য কোনো একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে পড়ে, মানে বিভেদ তলে আপতিত হয়, তাহলে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় ওর গতিবেগের পরিবর্তন হয়। দ্বিতীয় মাধ্যমে বিভেদ তলে আলোক রশ্মি এই যে ঘটনাটা ঘটে, গতিবেগে যে পরিবর্তনটা হয়, এইটা কি হচ্ছে বলা হচ্ছে আলোকের প্রতিসরণ। তাহলে আমরা যদি একটু এটা লিখে নিই, আমরা যেটা লিখবো হচ্ছে, পরে আমরা ছবির সাহায্যে এটা ভালো করে বুঝে নেব। কি হচ্ছে, আলোক রশ্মি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যম মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে মধ্যে দিয়ে যেতে যেতে কি হচ্ছে, অন্য কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের অন্য কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আপতিত হলে, বিভেদ তলে আপতিত হলে কি হচ্ছে, আপতিত হলে দ্বিতীয় মাধ্যমে যখন প্রবেশ করবে, দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় কি হচ্ছে, দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় ওর গতিবেগের পরিবর্তন হয়। ওর বলতে ওই রশ্মিটা গতিবেগের পরিবর্তন হয়। তো দ্বিতীয় মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির কি হয়েছে, এই গতিবেগের পরিবর্তনের ঘটনাকে কি বলছে, গতিবেগের পরিবর্তনের ঘটনাকে বলে আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণ কি, এটা বুঝলাম আমরা সংজ্ঞাটা। এবার একটা ছবি এঁকে এটা ভালো করে বুঝলে আমরা কি করতে পারবো, আরো ভালো করে বুঝতে পারবো। তাহলে এটা একটা ধরি পাত্র, এটা একটা পাত্র, এতে কি হচ্ছে, কিছু জল রাখা আছে, এতগুলো জল আছে। তো এখন কি হচ্ছে, এখন যদি একটা আলোক রশ্মি এখানে এসে পড়ে, এইভাবে পড়লো তির্যক ভাবে, এটা পড়ছে আলোক রশ্মি এ বিন্দু থেকে, এটা কি করবে, এখন এই যে এই বিন্দুটা পড়লো, তাহলে এটা একটা বায়ু মাধ্যম ছিল, এটা একটা বায়ু সমসত্ব মাধ্যম, এটা হচ্ছে জল একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম। এই যে এটা হচ্ছে বিভেদ তল যেখান থেকে শুরু হচ্ছে, তাহলে আমি এই বিন্দুটাতে একটা কি করলাম, অভিলম্ব এঁকে দিলাম। এটা হবে সোজাসুজি এন ও এন ডট, এটা ও পয়েন্ট ধরলাম, এটা এন ডট ধরলাম, দিয়ে কি হবে, এই রশ্মিটা যাচ্ছিল এই পথে, যাবে এখন, সরি বেঁকে গেল রশ্মিটা, সোজা একটা দিকে বেরিয়েছিল কিন্তু যাবে হচ্ছে এই পথে,
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা যেটা পড়ছে, যে কোণটা উৎপন্ন করছে এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিষ্ঠিত কোণ, প্রতিসরণ কোণ। তাহলে এখানে এও হচ্ছে আপতিত রশ্মি, ওবি, এটা বি, ওবি হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি। আপতিত রশ্মি এবং আপতন বিন্দু অঙ্কিত অভিলম্ব কোণটা এন ও এন ডট, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে এখন আমরা যেটা বলতে পারছি, এই আইটা হচ্ছে, অর্থাৎ আই মানে হচ্ছে এ ও এন হচ্ছে আপতন কোণ, আর হচ্ছে বি ও এন ডট হচ্ছে প্রতিসরণ কোণ। এখন আরেকটা যেটা ব্যাপার, তাহলে এটা আমরা মোটামুটি বুঝলাম যে এটা হচ্ছে প্রতিসরণ, আলোর সেদিকে আসছিল, এর পথটা ছিল কিন্তু এই যে আলোর সাথে এসেছিল, এর পথটা ছিল কিন্তু এইদিকে, যেহেতু এই পথে যেত, কিন্তু সোজা এটা হচ্ছে সোজা বেরিয়ে যেত এই পথে, লাল পথে, কিন্তু এইদিকে বেরিয়ে গেল। তাহলে এখন আমরা এক জিনিস দেখতে পাচ্ছি, এটা দুটো রকম ঘটনা ঘটতে পারে, এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে এটা যদি আমরা এখন দেখি, তো আমরা এটা ধরলাম একটা কাঁচের টুকরো, এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা যেহেতু কাঁচ তাহলে এটা ঘন মাধ্যম হয়ে গেল। এখন একটা রশ্মি তির্যক হয়ে পড়লো, এই বিভেদ তলের উপরে অভিলম্বটা হবে এরকম, সরি, এটা হচ্ছে অভিলম্বটা। তাহলে এই যে বিভেদ তলের উপরে অভিলম্বটা আঁকলাম, এখানে কি হচ্ছে, এই রশ্মিটা এখানে এসে পড়ছে, এটার নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম ও। এখন এর যাওয়ার কথা ছিল এই দিকে, তা না করে সে যাচ্ছে কোন দিকে, এই দিকে বেঁকে গেল। তাহলে এটা হচ্ছে আই কোণ, এটা হচ্ছে আর কোণ, প্রতিসরণ কোণ। তাহলে রশ্মি যখন ঘন মাধ্যম থেকে, সরি, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যায়, তখন কি হবে, এই অভিলম্বের দিকে কি হবে, এটা এই অভিলম্বের দিকে যাচ্ছে এই রশ্মিটা, এই অভিলম্বের দিকে কি হচ্ছে, রশ্মিটা চলে আসছে। আর যখন রশ্মিটা কি হবে, এটা কাঁচ ধরলাম, এটা কাঁচ হয়ে গেল, এটা আমার অভিলম্ব হয়ে গেল। এখন এটা যাচ্ছে রশ্মিটা, পড়লো এখানে রশ্মিটা, এটা নাম দিলাম এও। তাহলে এটা আই কোণে পড়লো, এটা কি হবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, আমার এখানে আর কোণটা বেড়ে গেল, এটা বি আর এটা ও, এটা এন ও এন ডট, এটাও হচ্ছে এন ও এন ডট। তাহলে যখন দুটো কেস হলো, যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে তখন কি হচ্ছে, অভিলম্বের দিকে সরে আসছে, আই কোণ কি হচ্ছে, বড় হচ্ছে আরের থেকে। আর যখন এটা কি হচ্ছে, বায়ু মাধ্যম, এটা হচ্ছে কাঁচ মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমের দিকে যাচ্ছে তখন আই কোণ ছোট হচ্ছে আরের থেকে, এটা বোঝা গেল। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় কি হবে, এটা অবিলম্বের দিকে সরে আসবে, আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এর পথটা কোনটা ছিল, এইটা পথটা ছিল, কিন্তু চলে এসছে এদিকে, সরে চলে এসছে, অবিলম্ব থেকে দূরে সরে চলে এসছে।
তাহলে এইটা গেল একটা ঘটনা। আর এই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি, এখন তো যখন আলোক রশ্মি তির্যকভাবে পড়ছে তখন এভাবে যাচ্ছে, কিন্তু আলোক রশ্মি যখন লম্বভাবে আপতিত হবে তাহলে ওই রশ্মি কোনো দিক পরিবর্তন করবে না, সরাসরি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে। আর ঘন মাধ্যমেও তাই। আমি যেটা বলতে চাইলাম, এখন যদি আমরা একটা অন্য একটা কালার নিয়ে দেখি, ধরি এখানে কি হচ্ছে, লম্বভাবে রশ্মিটা বেরোচ্ছে, কোনো রশ্মি আছে যেটা কি হচ্ছে লম্বভাবে বেরোচ্ছে, মানে রশ্মিটা এই দিকে যাচ্ছে, লম্বভাবে যাচ্ছে, তাহলে কি হবে, এটা সরাসরি বেরিয়ে যাবে। আবার একটা কোনো রশ্মি আছে সেটা কি হচ্ছে লম্বভাবে এখানে পড়ছে, তাহলে কি হবে, অর্থাৎ 90 ডিগ্রি কোনো পড়ছে, রশ্মিটা সরাসরি বেরিয়ে যাবে, তাহলে এর কোনো দিক পরিবর্তন হবে না। আলোকীয় লঘুতর ও ঘন মাধ্যম কি, আমরা যদি এখন কোশ্চেন করে, পরের কোশ্চেন যেটা, যে আলোকীয় ঘন মাধ্যম এবং লঘুতর মাধ্যম কি, আলোকীয় ঘনতর ও লঘুতর মাধ্যমটা কি, এটা যদি এখন বলে, তাহলে কোনো মাধ্যমের মধ্যে, মাধ্যমের কি হচ্ছে, কোনো মাধ্যমে আলোর বেগ অপর কোনো মাধ্যমের চেয়ে বেশি হলে প্রথম মাধ্যমটাকে কি বলছে, দ্বিতীয় মাধ্যমের তুলনায় লঘুতর মাধ্যম বলছে। দুটো মাধ্যম আছে, এই মাধ্যমে যা আলোকের বেগটা থাকছে আর এই মাধ্যমে যে আলোকের বেগটা থাকছে, যদি এই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগটা এই প্রথম মাধ্যমে আলোর বেগের থেকে, এর আলোর বেগ, এটা প্রথম মাধ্যম, এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম, এখানে আলোর বেগ যদি বেশি হয় এখানে আলোর বেগের থেকে, তাহলে যে মাধ্যমে আলোর বেগ বেশি হচ্ছে সেই মাধ্যমটাকে কি বলছে, লঘুতর মাধ্যম। আর ঘনতর মাধ্যম কোনটাকে বলছে, যে মাধ্যমে আলোর বেগ কম হচ্ছে সেই মাধ্যমটাকে বলছে ঘনতর মাধ্যম।